আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি গাড়িতে ব্যবহৃত ট্র্যাকিং ডিভাইস নিয়ে কথা বলবো। এই ট্র্যাকিং ডিভাইসের কিছু সুবিধা আছে, যেমন এই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে আপনার গাড়িটা কোথায় অবস্থান করছে, গাড়ির ইঞ্জিনটা অন আছে নাকি অফ আছে, গাড়িটা কত কিলোমিটার বেগে চলছে, এমনকি ফুয়েল ট্যাঙ্কের ডিজেলের পরিমাণও এই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে জানা যায়। যদি কখনো আপনার গাড়িটা চুরি হয়ে যায়, তাহলে আপনি এই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে আপনার গাড়িটাকে অফ করে দিতে পারবেন, অথবা গাড়িটা কোথায় আছে তার নির্দিষ্ট লোকেশন জানতে পারবেন। এই ট্র্যাকিং ডিভাইসটা পরিচালনা করার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হয়। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সকল তথ্য যে কোনো জায়গায় বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। আমি যে ট্র্যাকিং ডিভাইসটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে আই ট্র্যাকার। তো এই সফটওয়্যারটা ডাউনলোড করতে চাইলে আপনাকে গুগল প্লে স্টোরে যাইতে হবে। আমি এখন গুগল প্লে স্টোরে প্রবেশ করব। সার্চ অপশানে গিয়ে লিখব, যেহেতু আমি ইফাদ কোম্পানির আই ট্র্যাকার ব্যবহার করছি এজন্য এখানে লিখব ইফাদ আই ট্র্যাকার। এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, নেট স্লো আছে এর জন্য একটু দেরি হচ্ছে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন বাটনে ক্লিক করব। দেখুন সফটওয়্যারের উপরে একটা বাংলা বলে একটা এখানে অপশন আছে। যদি এখানে ক্লিক করেন তাহলে সকল অপশন বাংলায় দেখাবে, ইংলিশে ক্লিক করলে সকল অপশন ইংরেজিতে দেখাবে। এখানে লেখা আছে কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড। এই কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড আপনারা বিক্রয় প্রতিনিধি অথবা যেখান থেকে গাড়ি কিনছেন সেই অফিস থেকে সংগ্রহ করবেন। আমি এখন কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড এখানে প্রবেশ করাবো। দেখুন আমি এখানে পাসওয়ার্ড এবং কাস্টমার আইডি দুটা ফিল আপ করছি। এখন এখানে যে লাল চিহ্ন লগ ইন বাটন আছে এখানে ক্লিক করব। এখানে দেখুন উপরে দেখাচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং ডান কর্নারের উপরে দেখাচ্ছে ইঞ্জিন অফ, ডিউরেশন 2 ঘন্টা 40 মিনিট 1 সেকেন্ড। অর্থাৎ আমি যে গাড়িটার রেজিস্ট্রেশন আইডি দিয়ে এই সফটওয়্যার লগ ইন করছি এই গাড়িটা বর্তমানে অফ অবস্থায় আছে, অর্থাৎ এই গাড়িটার ইঞ্জিন এখন অফ আছে। গাড়িটা আছে এই যেখানে গাড়িটা দেখাচ্ছে সাদ ফ্যাশন লিমিটেড। এই যে আমি যদি স্যাটেলাইট ভিউ দেখতে চাই তাহলে এখানে যে ডান কর্নারে যে একটা লাল বক্স আছে এখানে ক্লিক করব। স্যাটেলাইট ভিউ আমি জুম করে দেখতে চাইলে দেখতে পাবো যে গাড়িটা কোথায় আছে। আবার যদি চাই যে আমি স্যাটেলাইট ভিউ থেকে বাইরে আসবো তবে লাল বক্সে ক্লিক করলে আমাকে বাইর করে নিয়ে আসবে। এখানে বাম কর্নারের উপরে দেখছেন 3টা লাল দাগ দেওয়া আছে, এটা হচ্ছে একটা অপশন। যদি এখানে আমি অপশনে ক্লিক করি তাহলে এখানে লেখা দেখাচ্ছে ড্যাশবোর্ড,
অল ভেহিকেলস, জিও ফেন্স, প্রোফাইল, সেটিংস, নোটিফিকেশানস, রিপোর্ট এবং শেষে আছে লগ আউট। এই সবগুলো অপশনের কাজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করি। ড্যাশবোর্ডে ক্লিক করলে সফটওয়্যার ঢুকলে প্রথম যে ফেজটা আছে সেটা দেখাবে। এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, গাড়িটা কোথায় আছে সেটা একটা ম্যাপে দেখাবে এবং ইঞ্জিন স্ট্যাটাস দেখাবে যে ইঞ্জিনটা অন আছে নাকি অফ আছে। যদি ইঞ্জিনটা অফ থাকে তাহলে অফ থাকবে এবং কত সময় ধরে অফ আছে সেটা নিচে দেখাবে। আর যদি ইঞ্জিনটা অন থাকে তাহলে ওখানে ইঞ্জিন অন স্ট্যাটাস দেখাবে এবং গাড়িটা কত কিলোমিটার বেগে চলছে সেটা দেখাবে। নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে এখানে আরেকটা বড় লাল বক্স আছে। এই বক্সটা ধরে যদি আমি টান দিই তো এটা উপরের দিকে চলে আসবে। এখানে দেখাচ্ছে গাড়ির মডেল ইকুমেট 1012L ট্র্যাক চ্যাসিস। তারপর এখানে নিচে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে দেখাচ্ছে আজকে তারিখ এবং বর্তমান সময়। তার নিচে আছে ট্রিপ কাউন্ট, ট্রিপ টাইম, ডিস্টেন্স, স্পিড, এভারেজ স্পিড, হাল্ট টাইম, ডোর স্ট্যাটাস, এসি স্ট্যাটাস, হুইল স্ট্যাটাস। তো এই সবগুলো অপশানের কাজ এখন আমরা দেখব। ট্রিপ কাউন্ট। ট্রিপ কাউন্টের উপরে এখানে লেখা আছে ট্রিপস রিপোর্ট ফ্রম 7 সেপ্টেম্বর 2024 রাত 12টা থেকে 7 সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত। এখানে একটা ডিফল্ট টাইম দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে নিজের ইচ্ছে মতো টাইম দিয়ে নিতে পারবেন। তো এই টাইম ইচ্ছে মতো টাইম দিতে চাইলে বা কাস্টমাইজ দিতে চাইলে এখানে পাশের যে একটা চিহ্ন আছে ক্যালেন্ডার, এখানে ক্লিক করব। দেখুন এখানে কিছু ডিফল্ট বাটন দেওয়া আছে যে লাস্ট 1 ঘন্টা রিপোর্ট, 3 ঘন্টা, টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 দিনের এবং কাস্টম। যদি আমরা লাস্ট 1 ঘন্টা রিপোর্ট দেখতে চাই এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। তো লাস্ট 1 ঘন্টা গাড়িটা কোনো স্টার্ট হয় নাই, কোনো ট্রিপ হয় নাই, সব জিরো দেখাচ্ছে। যদি আমি আবার দেখি এখানে লাস্ট 3 ঘন্টায় গাড়িটা দেখি ট্রিপ, যদি আমি স্ক্রল করে নিচে আসি তো এরকম দেখতে পাবো যে 7 তারিখ 9 মাস 11টা 48 মিনিটে গাড়িটা স্টার্ট টাইম 11 ঘন্টা 48 মিনিট 52 সেকেন্ডে গাড়িটা স্টার্ট হয়েছে এবং বন্ধ হয়েছে 11টা 49 6 সেকেন্ডে। 14 সেকেন্ড গাড়িটা স্টার্ট হয়েছিল, মানে ইঞ্জিনটা স্টার্ট হয়েছিল কিন্তু গাড়িটা চলাচল করে নাই। এখানে ট্রিপ বলতে গাড়িটার ইঞ্জিন যে কয়বার স্টার্ট দেওয়া হবে এবং অফ করা হবে সেই কয়বার এখানে ট্রিপ কাউন্ট করা হবে। যদি আপনার গাড়িটা একবার স্টার্ট দেওয়া হয় এবং একবার অফ করা হয় তবে এখানে ট্রিপ কাউন্ট লেখা উঠবে 1। আমরা আবার ট্রিপ কাউন্টে প্রবেশ করব, করে এখানে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে যদি আমরা এখানে শুক্রবারের স্ট্যাটাসটা দেখতে চাই, টাইম যেটা আছে এটাই থাকলো এবং সিলেক্ট টুডে মানে আজকে দেখতে চাই, দিয়ে সাবমিটে দিয়ে দেব। এখানে ট্রিপ কাউন্ট দেখাচ্ছে 18, টোটাল ডিস্টেন্স 67 কিলোমিটার, টোটাল ডিউরেশন 3 ঘন্টা 2 মিনিট, টোটাল রান টাইম 2 ঘন্টা 10 মিনিট, টোটাল আইডেল টাইম 51 মিনিট 51 সেকেন্ড, টপ স্পিড 64 কিলোমিটার, এভারেজ ট্রিপ স্পিড 1.25 কিলোমিটার। এখানে ট্রিপ বলতে যে কয়বার গাড়িটার ইঞ্জিন অন এবং অফ করা হয়েছে সেই কয়বার এখানে কাউন্ট করছে। অর্থাৎ ট্রিপস 18 অর্থাৎ এই গাড়িটার ইঞ্জিন 18 বার স্টার্ট দেওয়া হয়েছে। টোটাল ডিস্টেন্স 67 কিলোমিটার এবং গাড়িটা 67 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। টোটাল ডিউরেশন 3 ঘন্টা 2 মিনিট, অর্থাৎ এই গাড়িটার ইঞ্জিন 3 ঘন্টা 2 মিনিট স্টার্টে ছিল। টোটাল রান টাইম 2 ঘন্টা 10 মিনিট। এই গাড়িটা 2 ঘন্টা 10 মিনিট চলাচল করছে, হয়তো বাকিটা সময় গাড়িটা জ্যামে আটকে ছিল। টোটাল আইডেল টাইম 51 মিনিট 51 সেকেন্ড, টপ স্পিড ছিল 64 কিলোমিটার। অর্থাৎ এই 67 কিলোমিটার যে গাড়িটা রান করছে তার ভিতরে টপ স্পিড ছিল, সর্বোচ্চ স্পিড ছিল 64 কিলোমিটার। এরপর যদি আমি হাল্ট রিপোর্টে যাই,
এখানে হেলথ রিপোর্টটা দেখাচ্ছে। এখানে আছে স্পিড, মানে কত স্পিডে গাড়িটা চলছে সেটা তো আমি বিস্তারিত বললাম। এখানে আছে ফুয়েল অপশান। সচরাচর আমরা যে ডিভাইস বাংলাদেশে ব্যবহার করি, এই ডিভাইসগুলোতে ফুয়েল অ্যাক্সেসরিজ অর্থাৎ ফুয়েল ট্যাঙ্কিতে কত লিটার ফুয়েল আছে এটা দেখার জন্য কোনো কানেকশন দেওয়া থাকে না। যদি আপনি উন্নত মানের ডিভাইস ব্যবহার করেন এবং এটা ফুয়েল ট্যাঙ্কের সাথে যদি সংযোগ দেওয়া হয়, তাহলে আপনি এখানে আপনার ফুয়েল ট্যাঙ্কে কতটা তেল আছে, কতটা খরচ হয়েছে, গাড়িটা কত সময় রান করছে, সে তথ্যটা এখানে দেখতে পাবেন। আমি যে ডিভাইসটা ব্যবহার করছি, এই ডিভাইসটার সাথে ফুয়েল ট্যাঙ্কের কোনো সম্পর্ক নাই বা কোনো সংযোগ দেওয়া নেই, যে কারণে এই রিপোর্টটা এখানে দেখা যাচ্ছে না। এখানে শুধু দেখা যাচ্ছে যে কত ঘন্টা চলছে, কত সময় কত স্পিডে গেছে সেটা। এরপর আছে এসি অপশান। আমি যে গাড়িটার বিষয়ে কথা বলছি, এই গাড়িটা হচ্ছে একটা ট্রাক, আর এতে কোনো এসি নাই, যে কারণে এই ডিভাইসটা এখানে এসি কোনো রিপোর্ট দেখাচ্ছে না। যদি আপনারা কোনো এসি গাড়িতে এই ডিভাইসটা ব্যবহার করেন এবং এসির সাথে এই ডিভাইসের সংযোগ করে দেন, তাহলে এখানে এসিটা অন আছে কিনা, কত সময় এসিটা অন ছিল, সব তথ্য এখানে দেখতে পাবেন। ডোর, আমার গাড়িতে এই ডিভাইসের সাথে দরজার কোনো সংযোগ স্থাপন করা নাই, সে কারণে এখানে কোনো ডাটা দেখাচ্ছে না। যদি এই ডিভাইসের সাথে দরজার সাথে সংযোগ দিয়ে দেন, তাহলে দরজা অন আছে নাকি অফ আছে সকল তথ্য এখানে দেখতে পাবেন। তো আমি এখন এই অপশন থেকে বাইরে আসি। এখানে আমি সবগুলো অপশন দেখিয়ে দিলাম। এটা আবার টান দিয়ে আমি নিচে নামিয়ে দেই। এখন যদি আমি এই 3 লাইন অপশানে ক্লিক করি, তাহলে এবার তার নিচের সিরিয়ালে আছে অল ভেহিকেলস। এখন অল ভেহিকেলসে ক্লিক করব। আপনার যদি একের অধিক গাড়ি থাকে, তাহলে আপনি সবগুলো গাড়ি একটা আইডিতে প্রবেশ করিয়ে এখানে সিরিয়ালে সব দেখতে পাবেন। অর্থাৎ আপনার প্রতিটা গাড়ির জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না। আপনার যদি সাপোজ 3টা গাড়ি থাকে, আর 3টা গাড়িতে যদি এই আই ট্র্যাকার ডিভাইস লাগানো থাকে, তাহলে আপনি ইফাদের অফিসারদের সাথে কথা বলে নেবেন, তারা এক আইডিতে আপনার 3টা গাড়ি লগ ইন করিয়ে দেবে। তাহলে সিরিয়াল বাই সিরিয়াল 3টা গাড়ি থাকবে। আপনি চাইলে যে গাড়ির আপনি স্ট্যাটাস দেখতে যাবেন সেই গাড়িতে এমন ক্লিক করবেন, সাথে সাথে ওই স্ট্যাটাসটা এখানে দেখাবে যে গাড়িটা কোথায় আছে, কি অবস্থায় আছে, চলছে কি অফ অবস্থায় আছে। এই অল ভেহিকেলস অপশানের কাজ এটা। এরপর হচ্ছে জিও ফেন্স। এই জিও ফেন্সের কাজ হচ্ছে, মনে করেন যে আপনার গাড়িটা ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করে, আর কোথাও আপনার গাড়িটা যাওয়ার দরকার পড়ে না। আপনি যদি এখানে জিও ফেন্স ক্রিয়েট করে দেন যে আমার গাড়িটা শুধুমাত্র ঢাকা থেকে বরিশাল চলাচল করবে, আর কোথাও যাবে না, তখন যদি এই গাড়িটার ড্রাইভার ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ঘুরে সে যদি চিটাগাং বা সিলেট বা অন্য কোনো এরিয়ায় চলে যায়, তখন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে ড্রাইভার তার নির্দিষ্ট রুট থেকে অন্য রুটে চলে গেছে, বা আপনি যে ম্যাপটা দিয়েছিলেন সেই ম্যাপে না গিয়ে ড্রাইভার অন্য ম্যাপে চলে গেছে, আপনাকে বারবার সতর্ক করে দেওয়া হবে। এখান থেকে আপনি জিও ফেন্স যদি ক্রিয়েট করতে চান, তাহলে এখানে যাবেন, গিয়ে এখান থেকে জিও ফেন্সটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপর আছে প্রোফাইল। এই প্রোফাইলের ভিতরে আপনার নাম, মোবাইল নাম্বার, সব অ্যাড্রেস, সকল তথ্য দেওয়া থাকে। আমি যদি আবার অপশানে যাই, এবার সেটিংয়ে প্রবেশ করি, তো এখানে দেখেন, এখানে প্রথমে আছে ভাষা পরিবর্তন। এখানে আপনি চাইলে ভাষাকে পরিবর্তন করতে পারবেন। তারপরে আছে ইঞ্জিন অন, ইঞ্জিন অফ, জিও ফেন্স এন্ট্রি, জিও ফেন্স এক্সিট। এখানে ইঞ্জিন অন বলতে ইঞ্জিনটা যখন ড্রাইভার অন করবে, তখন যদি আপনি নোটিফিকেশান পেতে চান যে আমার গাড়িটা ইঞ্জিন অন করছে কিনা, তাহলে এখানে আপনি এই অপশানটা অন করে দিবেন। এই অপশানটা আপনি অন করে দিলে ড্রাইভার যত কবার ইঞ্জিন অন করবে, ঠিক ততবারই আপনার মোবাইলে একটা করে মেসেজ আসবে যে ড্রাইভার এখন ইঞ্জিন অন করছে। নিচে আছে ইঞ্জিন অফ। এই অপশানটা যদি আপনি অন করে দেন,
ড্রাইভার যখন ইঞ্জিন অফ করবে তখন আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে ড্রাইভার এখন ইঞ্জিন অফ করছে। আর এই নোটিফিকেশান অপশন যদি আপনি অফ করে দেন তাহলে আপনার মোবাইলে আর কোনো মেসেজ আসবে না। জিও ফেন্স এন্ট্রি, জিও ফেন্স এক্সিট, আমি এটা কিছুক্ষণ আগে যেটা বললাম যে ড্রাইভার যদি আপনার নির্দিষ্ট রুট থেকে অন্য রুটে চলে যায় বা আপনি যে ম্যাপ সিলেক্ট করে দিয়েছিলেন ঢাকা থেকে আপনার গাড়িটা শুধুমাত্র বরিশালে চলাচল করবে, সেই নির্দিষ্ট এরিয়া ছাড়া ড্রাইভার যদি অন্য এরিয়ায় চলে যায় তাহলে মেসেজের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে গাড়িটা অন্য রুটে চলে গেছে। এরপরে এসি অন, এসি অফ, যদি এসি সিস্টেম থাকে, যদি ড্রাইভার এসি অন করে তাহলে এখানে মেসেজ চলে আসবে যে ড্রাইভার এসি অন করছে। এগুলো সব এই অপশনটা সম্পূর্ণ নোটিফিকেশান। তারপরে আছে রিপোর্ট। এই রিপোর্ট অপশন দ্বারা আপনার গাড়িটা এক মাসে কত কিলো চলছে, এক মাসে গাড়িটা কোথায় কোথায় গিয়েছিল, সকল তথ্য আপনি এখানে পাবেন। এখানে দেখেন রিপোর্ট টাইপ, আপনি কি ধরনের রিপোর্ট চাচ্ছেন। মনে করেন যে ট্রিপ রিপোর্ট নেবেন, ট্রিপ রিপোর্ট দিয়ে দিলাম। পিরিয়ড ফ্রম, এখানে যে টাইমটা দেওয়া আছে চাইলে ডিফল্ট টাইম নিতে পারেন অথবা টাইমটা সেট আপ দিতে পারেন। যে নির্দিষ্ট তারিখ আপনি নিতে চাচ্ছেন সেই নির্দিষ্ট তারিখটা এখানে দিয়ে দেবেন সেট আপ করে। আমি এখানে আজকের ডিফল্ট দিয়ে দিলাম পিরিয়ড 2, মানে কোনখান থেকে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত নিতে চাচ্ছেন। আমি শুধু এখানে আজকের তারিখ দিয়ে দিলাম। মানে পিরিয়ড ফ্রম মানে কত তারিখ থেকে নিতে চাচ্ছেন, পিরিয়ড 2 কোন তারিখ পর্যন্ত। যদি একের অধিক গাড়ি থাকে তবে যে ফিল্টার ভেহিকলস বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি দিয়ে দিতে পারেন। যেহেতু এখানে একটা গাড়ি আছে আমি একটা গাড়ির রিপোর্ট নিব, তো গেট রিপোর্ট। এই যে এখানে সকল তথ্য চলে এসেছে। এইভাবে আপনি রিপোর্টগুলো নিতে পারেন। এখন যদি আমি আবার অপশানে প্রবেশ করি, শেষে আছে লগ আউট, যেখানে কন্টিনিউ দিলে আমার সফটওয়্যার থেকে বাইর করে দিবে। আপনি যদি চান যে আমার গাড়িটা যদি কখনো হারায় যায় তাহলে আমি গাড়িটা সঙ্গে সঙ্গে আমি মোবাইল দিয়ে আমার গাড়িটা আমি অফ করে দিব। আপনি যদি চান তাহলে এই অপশনটা আপনি কোম্পানির অফিসারদের সাথে, প্রতিনিধির সাথে কথা বলে আপনি নিতে পারেন। আবার যদি মনে করেন যে না এই অপশনটা আমি নিব না, কারণ দেখা যায় যে আমার মোবাইলটা আমার বাচ্চা বা অন্য কেউ ধরতে পারে, সে যদি সফটওয়্যারে প্রবেশ করে ওই অপশনে ক্লিক করে তাহলে দেখা যায় যে আপনার গাড়িটা রানিং আছে, হঠাৎ করে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ড্রাইভার ভয় পাবে বা গাড়িটা কোনো দুর্ঘটনায় পড়তে পারে। যে কারণে আমি অপশনটা নিব না, এই অপশনটা অফিসারদের কাছে থাক। তো কখনও যদি আপনার গাড়িটা চুরি হয়ে যায় বা কোনো সমস্যা হয় তখন আপনি ওই হেল্প নাম্বারে কল দিয়ে আপনি গাড়িটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে দিতে পারবেন। এই ড্যাশবোর্ড অপশানের নিচে যে লাল বক্সটা আছে এটা যদি আমি টান দিয়ে উপরের দিকে নিয়ে আসি তাহলে দেখবেন যে একেবারে সর্বশেষে লেখা আছে ভিউ স্টোরি, পার্কিং ফেন্স, ভেহিকেল প্রোফাইল। আমি যদি ভিউ স্টোরিতে ক্লিক করি এবং এখানে যদি একটা টাইম দিয়ে দেই যে 6 তারিখ থেকে 7 তারিখ আজ পর্যন্ত সাবমিট, তো এখানে দেখাচ্ছে যে 6 তারিখ শুক্রবার থেকে 7 তারিখ শনিবার পর্যন্ত গাড়িটা কোথায় কোথায় কোন রাস্তায় চলাচল করছে তার একটা তথ্য এখানে দিয়ে দিয়েছে। এই যে সকল তথ্য এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনি যদি এখানে টাইম সেট আপ করে দেন যে কত তারিখ থেকে আপনি কত তারিখ পর্যন্ত দেখবেন যে আপনার গাড়িটা কোথায় চলাচল করছে, এখানে সাবমিট করলে এখানে সকল তথ্য দেখাবে যে 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনার গাড়িটা কোন কোন রাস্তায় চলাচল করছে। এরপরে নিচে আছে পার্কিং ফেন্স। যেহেতু পার্কিং ফেন্সটা এখানে সেট আপ করা নাই সে কারণে এখানে পার্কিং ফেন্সটা দেখাচ্ছে না। তারপর আছে ভেহিকেল প্রোফাইল। ভেহিকেল প্রোফাইলে আপনি মাইলেজ, স্পিড লিমিট,
ফুয়েল ক্যাপাসিটি, ফুয়েল কস্ট, ড্রাইভার নেম, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু এখানে সেট আপ করে দিতে পারবেন। ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্স ভ্যালিডিটি সব এখানে দিতে পারবেন। এমনকি আপনি যদি চান যে আমি ড্রাইভারের কথা শুনবো, তাহলে এখানে ড্রাইভারের নাম্বার সেট আপ করে দিয়ে আপনি যদি এখান থেকে কল দেন, তাহলে ওই ডিভাইস অটোমেটিক কল রিসিভ করে নিয়ে নেবে এবং ড্রাইভার কি কথা বলতেছে আপনি সব মোবাইলে শুনতে পাবেন। তো আমি এটা আবার টান দিয়ে নিচে নিয়ে আসি। যেহেতু এই গাড়িটার ইঞ্জিন অফ দেখাচ্ছে, তার মানে এই গাড়িটার ইঞ্জিন এখনও রান করা হয় নাই। 3 ঘন্টা 5 মিনিট ধরে গাড়িটা ইঞ্জিন অফ অবস্থায় আছে। তো একটা গাড়ি ইঞ্জিন অন থাকলে কিভাবে দেখা যায়, এই ড্যাশবোর্ড ফেসটা কেমন আসে, এখন আমি সেটা দেখাবো। এই যে গাড়িটা চলছে, এখানে যদি স্যাটেলাইট ভিউতে যাই, আমরা সফটওয়্যার দেখছি, আর এই রাস্তাগুলো তো মানুষের বাসা বাড়ি বা গাছপালার আশপাশ দিয়ে, যে কারণে এটা রাস্তা সঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু গাড়িটা চলছে এটা দেখাচ্ছে। আমি স্যাটেলাইট ভিউটা আবার অফ করে দিলাম, তাহলে হচ্ছে রাস্তাটা আমি ফুল দেখতে পাবো। এই যে রাস্তা ধরে গাড়িটা চলছে, গাড়িটার এখন কিলোমিটার আছে 25.0 কিলোমিটার। এই যে স্পিডে চলছে। ডিউরেশন এই গাড়িটা 22 মিনিট, এখন 23 মিনিট হয়ে গেল এইমাত্র। 23 মিনিটে গাড়িটা চলছে। জিপিএস ট্র্যাকার বা আই ট্র্যাকার কীভাবে গাড়িতে সেট আপ করতে হয় দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, অথবা আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন।